বায়ুসেনার নির্দেশে হাসিমারা এলাকায় নাগরিকদের সচেতন করতে লাইট আউট মহড়া। বুধবার সন্ধ্যা নাগাদ এলাকার সমস্ত লাইট বন্ধ করে মহড়ায় অংশ নিয়েছিল এলাকার বাসিন্দারা। জানা গেছে, বুধবার হাসিমারা বায়ুসেনার তরফ থেকে স্থানীয় ব্যবসায়ী সমিতি, রেল দপ্তর এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে তাদের মহড়ার বিষয়ে জানানো হয়। আচমকা বারবার সাইরেন বাজিয়ে লাইট অফ করলে সাধারণ নাগরিকরা যেন আতঙ্কিত না হয় সেই বিষয় নিয়ে তাদের অবগত করার নির্দেশ দেয় বায়ুসেনা। সেই নির্দেশ মতো বুধবার সন্ধ্যা নাগাদ হাসিমারা বায়ুসেনা সংলগ্ন এলাকায় আচমকায় লাইট বন্ধ হয়ে যায়। তার সঙ্গে বারবার সাইরেন বাজানো হয়। ঠিক সেই সময় বায়ুসেনার নির্দেশে স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে যুদ্ধকালীন তৎপরতার বিষয়ে সচেতনতার লিফলেট বিলি করেন। সেই লিফলেটের দিনে অথবা রাতে যে কোনো সময় জরুরি তৎপরতায় এলাকায় সাইরেন বাজলে এলাকার বাসিন্দাদের কী করণীয় সেই বিষয়ে একাধিক নির্দেশ উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে স্থানীয়রা নিজেদের এবং এলাকাবাসীদের কিভাবে সুরক্ষিত রাখবে সেই সমস্ত বিষয়েও একাধিক নির্দেশ দেওয়া রয়েছে ওই লিফলেটে। আজকে একটা শুনছি বৈঠকও হয়েছে এবং আপনারা দেখি অ্যাওয়ারনেস চালাচ্ছেন, কি বিষয়? নমস্কার। আজকে আমাদের এয়ারফোর্সের দিক থেকে একটা বৈঠক ডাকা হয়েছিল, যার মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ থেকে ছিল, তাছাড়া রেঞ্জার থেকে ছিল, আর জনপ্রতিনিধিও ছিল, এয়ারফোর্সের অফিসিয়ালরাও ছিল। সেই বৈঠকের মধ্যে যেই ডিসকাশন আমাদের সামনে তুলে ধরা হয়েছে কি যেরকম এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, তার জন্য যে মক ড্রিল আমাদের এখানে 1971-এর পরে তো ওরকম হওয়ার সম্ভাবনা আজ পর্যন্ত হয় নাই। এই জেনারেশন জানে না মক ড্রিল কী জিনিস। তো মক ড্রিলের সময় কীভাবে নিজেকে সেভ করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো ওই আলোচনার মাধ্যমে যেটা যদি কোনো রকম ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে সেই জায়গাটায় তাদের দিক থেকে যেটা মক ড্রিলে আমাদেরকে কনভারসেশন হয়েছে কি সাডেনলি যদি ওরকম কোনো সিচুয়েশান হয়, হুটার যদি বাজে, তাহলে লাইট ইমিডিয়েটলি ঘরের লাইটটা অফ করে দেওয়ার জন্য। তো আমরা যার জন্য আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি, আর অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই লিফলেটটাও আমরা বিলি করতেছি, যার মধ্যে লেখা আছে ডিউরিং এয়ার রেড ফ্রম এনিমিজ সাইরেন উইল বি সাউন্ডেড উইদাউট ওয়েলিং সাউন্ড ফর 2 মিনিটস। 2 মিনিটের জন্য একটা হুটার বাজবে। ওই 2 মিনিটের যদি হুটার বাজে, যে হুটারটার সাউন্ড নিচের থেকে যদি উপরের দিকে যায়, তাহলে নিজেকে সেফ শেল্টার নিয়ে নিতে হবে কোনো জায়গায়, সেফ জায়গার মধ্যে। আর যদি লং টাইম যদি এই হুটারের সাউন্ড থাকে, 3 মিনিটের উপরে যদি এই হুটারের সাউন্ড কন্টিনিউ একই ফ্লোর মধ্যে যদি থাকে, তাহলে আমরা সেফ জোনে আছি, ওরকম কোনো টেনশনের দরকার নেই। কিন্তু ওই 2 মিনিট যদি হুটারের সাউন্ড যদি নিচের থেকে উপরের দিকে যায় বা উপরের থেকে নিচে আসে, তাহলে এটা বুঝতে হবে কি আমাদের কোনো পরিস্থিতি অনিয়ন্ত্রণে আছে। তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি ঘরের রাত্রিবেলা যদি থাকে, ঘরের লাইট প্রত্যেকটা লাইট অফ করে দিতে হবে এবং নিজেকে কোনো সেফ জায়গায় বলতে কোনো গ্রাউন্ডের সামনে বা খালি জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, শুয়ে যেতে হবে, যাতে কোনো রকম অ্যাটাক যদি হয় তাহলে আমরা সেফ থাকতে পারি। আপনাদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস চলছে? অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলছে, এটা কন্টিনিউ চলবে। আপনার নাম? আমার নাম আনন্দ চন্দ্র। আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।